আমার দেশে যে কোনো মুহূর্তে গজব আসতে পারে, তার একমাত্র কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কারাবন্দী আলেম ওলামাগুলোকে ছেড়ে দেন, ছেড়ে দেন। আমার দেশটা সোনার দেশ। আমার দেশের আলেম ওলামা কোনো রাজনীতি বুঝে না, আব্বেদেরকে ছেড়ে দেন। ভাবছিলাম ঈদের আগে মামুনুল হককে ছেড়ে দিবেন, সারেন নাই। তার বাচ্চাগুলা বাবার জন্য কান্তাছে। মামুনুল হকের বাচ্চাটারে কয়েকদিন আগে ছোট্ট ছেলেটা 9 বছর বয়স পাগড়ি দিছে হাফেজ হওয়ার কারণে। সবার বাবা পাগড়ি অনুষ্ঠান দেখতে গেছে, পোলাটা ডাইনে তাকাইছে, বামে তাকাইছে। ও ছোট মানুষ, ও কি বুঝে? ভাবছে বুঝে আমার আব্বু আইব। ইউটিউবাররা জিজ্ঞেস করছে পাগড়ি পেছাবার পরে, তুমি কি দেখছো? বলে আমি দেখি সবার আব্বু এই অনুষ্ঠানে আসছে, আমার আব্বা আসে নাই। বাজান, কে কোন দল করেন এটা দেখার বিষয় না, মানবিক দৃষ্টিকোণ থেকে একটু তাকায় দেখেন। সাজা যা হবার হয়ে গেছে 3 বছর, 3.5 বছর। মানে প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমি গোপালগঞ্জের সন্তান, আমি আপনার এলাকায় বিবাহ করছি, আপনার ফ্যামিলিতে। শুধু আপনার কাছে একটা দাবি থাকবে, আপনি মামুনুল হককে ছেড়ে দেন, কারাবন্দী উলামা একরামগুলো ছেড়ে দেন। তারা বের হয়ে হয়ে বাংলাদেশের সব কওমি মাদ্রাসার হুজুর আপনার জন্য দোয়া করবে। কথা বলেন না কেন? বাজান, এই দুনিয়া থাকার জায়গাটা থাকতে পারবো না, তবে একটা কথা অনুরোধ করে যাই, দুনিয়া ছাড়ার আগে আমার আল্লাহকে ভালো করে বন্ধু বানাইয়া কবরে যাইয়েন। আমার আল্লাহরে বন্ধু না বানাইয়া দুনিয়ার সবাইরে বন্ধু বানাইছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি একটা কথা লিখে গেছে তার কিতাবে তওবা নামার মধ্যে, দুনিয়া সব পাইছো, মওলারে পাও নাই, কুত্তার দাম আছে, তোমার দাম নাই। কথা কন না কেন? আর দুনিয়ার সবাইরে পাও নাই, মওলারে পাইছো, তুমি ফেরেশতার চাইতো দামি। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলবে, জমিনের মালিক কে? আপনার আমার দাম কত আপনি নিজেও জানেন না। আপনার আমার দাম কত বাজান আপনি নিজেও জানেন না। মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেলি কথা বলতেন। মারহাবা বলেন।